ওয়েলকাম। এসএলএসটির নবম দশম স্তরের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং তার ইন্টারভিউ কবে শুরু হতে পারে এটা নিয়ে আমাদের অনেকেরই একটু জানার ইচ্ছা আছে এবং ইচ্ছে থাকাটাই স্বাভাবিক। বহুজন এই কমেন্টটা করছেন, জানতে চাইছেন। এবার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় আমি কিন্তু আপনাদেরকে ওই সঠিক উত্তর দিতে পারি না। আমি প্রথম থেকে চেষ্টা করেছি যেটা আমি তথ্য পেয়েছি সে অনুযায়ী বলতে। যে তথ্যটা এবারে সামনে এসে, এর আগে একটা জায়গায় শুধু বলেছিলাম যে এই মাসের শেষের দিকেই হয়তো ভেরিফিকেশনটা শুরু হবে, সেটুকু মোটামুটি জানা গেছিল 25শে ডিসেম্বরের পরে। এটুকু একটা ভিডিওতে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম। আজকে যেটা সংবাদপত্রের একটা খবর এসে যে 26 তারিখ মোটামুটি একটা শুরু করার চিন্তা ভাবনা থাকলেও স্কুল সার্ভিস কমিশনের একজন কর্মকর্তা কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সেটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ 26 ডিসেম্বর 2025 রানিং মাস, আজকে বোধ হয় 22 তারিখ, অর্থাৎ এই 3-4 দিনের মধ্যেই যে ভেরিফিকেশনটা শুরু হওয়ার কথা ছিল সেটা পিছলেও একদম আহামরি পিছনও নই। আমার ভেরিফিকেশন হচ্ছে না ভেবে আমি বেড়াতে চলে গেলাম সেই রকম ব্যাপার কিন্তু নয়। হয়তো 2-4 দিনের মধ্যেই 30-31 এইসব সময়ের মধ্যে এই মাসেই, মানে এসএসসি ওই নামকেও আসতে হলেও 2025-এর মধ্যে আমি প্রসেসিং স্টার্ট করেছি এইটা দেখাতে চাইছে। অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই যে কোনো দিনই চাইছে অন্তত প্রথম একদিন অন্তত ভেরিফিকেশন করতে, যেটুকু শোনা যাচ্ছে। অর্থাৎ এই মাসে হয়তো ভেরিফিকেশনটা স্টার্ট হবে। এবার ভেরিফিকেশন স্টার্ট হলেই যে সাথে সাথে ইন্টারভিউ শুরু হবে তা নয়। সমস্ত সাবজেক্ট ওয়াইজ আপনাদের কিন্তু লিস্ট দিয়ে দেবে। লিস্ট পেলে আমি তো জানাবে, আপনারা এমনিতেও নিজেরাও খবর পেয়েই যাবেন। এখন তো সবার কাছে সোর্স আছে। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা, যদি ভেরিফিকেশন শুরু হয় তাহলে নবম দশমের ইন্টারভিউটা কবে শুরু? দেখুন, একাদশ দশের ইন্টারভিউ প্রায় লাস্ট ল্যাপে চলে এসছে, ফাইনাল ল্যাপ চলছে মনে করুন প্রায় শেষের দিকে। আমি এটা ইন্টারভিউ ডেটটা কিন্তু আগে বলেছিলাম, মোটামুটিভাবে 15ই জানুয়ারি থেকে নবম দশমের স্তরের কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আজও সেটাই, যেটুকু যা তথ্য এর আগে পেয়েছি মোটামুটি জানুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ পর্ব শুরু হবে। এবারে ইন্টারভিউ শুরু হওয়ার আগে ভেরিফিকেশনে কিন্তু নবম দশমেও বহুজনা বাদ যাওয়ার আশঙ্কা আছে। না, ফ্রেশার যারা আছেন তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যে তথ্যগুলো আগেও আমি বলেছি সেই তথ্যগুলো রেডি রাখবেন। একাদশ দ্বাদশে যে সমস্ত তথ্যগুলো আপনাদের প্রয়োজন হয়েছিল, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে সমস্ত তথ্য, একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে, বিএডের অ্যাপ্রুভাল সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভালটা অবশ্যই রাখবেন। আর হচ্ছে যদি কাস্ট রিজার্ভেশনে আপনি র্যাঙ্ক করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা অবশ্যই নেবেন। এই জিনিসগুলো আইডেন্টি একটা প্রুফ এবং ছবি, এইগুলো নিয়ে আপনার কিন্তু ভেরিফিকেশনে মোটামুটি অবশ্যই 2 সেট জেরক্স কপি, 1 সেট কিন্তু অরিজিনাল, আপনার সাথে অরিজিনাল তো 1 সেট, অরিজিনালটা সাথে করে অবশ্যই নিয়ে যাবেন। এবার সেম ডকুমেন্টগুলোই কিন্তু আপনারা আবার ইন্টারভিউর দিন আরেকবার ভেরিফাই করবে তারা, কর্তৃপক্ষ। এবং যে বিষয়টা এখানে ইন সার্ভিস যারা আছেন তাদের একই, আপনাদের এই ডকুমেন্টসগুলোর সাথে সাথে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল আছে, ঠিক আছে, লাস্ট পে যে সার্টিফিকেট আছে, বা অন্যান্য স্কুল থেকে একটি আপনি যে কন্টিনিউ করছেন তার একটা ডকুমেন্টস নিয়ে যাবেন। এক্সপিরিয়েন্সের যারা সুবিধা নিচ্ছেন সেগুলো নেবেন। আর যারা ভুয়ো আছেন তারা প্রথম থেকেই বলছি তারা যাবে না, এটাও স্বাভাবিক। 11-12 দেখা গেছে ও বাদ গেছে, প্রথম 2-1 দিন বাদ যাওয়ার পর থেকে অনেকের অমুখ হয়নি, এটা স্বাভাবিক, নিজের স্কোর যখন দেখেছে। ফলে নবম দশমে কিন্তু ফ্রেশারদের সুযোগের সম্ভাবনাটা আরও অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক, হওয়া উচিত আছে, সব দিক থেকে দেখলেই ঠিক আছে। এইবারে ইন্টারভিউটা কিন্তু সেই অর্থে আপনারা এতদিন যে সময়টা আমাদের হচ্ছে হবে অত চাপের কি আছে, এই যে একটা অনেকেই একটু গাছাড়া মনোভাব দিয়েছিলেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু এবারে একদম শুরু করুন ফুল ফর্মে। আমি যদিও একাদশ দ্বাদশের এডুকেশন বিষয়ের ছাত্র, সেই বিষয় নিয়ে আমি ক্লাস করেছি, কিন্তু ইন্টারভিউ বিষয়ে আপনাদের সকলের উপকার হয় সেভাবে করেই আমি ভিডিও করবার চেষ্টা করেছি, আপনাদের রেসপন্স পেয়েই সেটা করেছি। আজও এই জন্যই এই আপডেটটা দেওয়ার জন্য আসা। আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন,
যে পোশাক পরে ইন্টারভিউ মুখোমুখি হবেন, আমি আগেও বলেছি, একদম ব্র্যান্ড নিউ পোশাক পরে প্রথম দিন একটা পোশাক পরে চলে যাবেন না, সেটা একবার দুবার বাড়িতে পড়ুন, সেটা রেডি করুন, আপনি মানসিকভাবে প্রস্তুত নিন। বিভিন্ন সোর্স থেকে নলেজ পাচ্ছেন, বিশেষ করে যে সমস্ত ইন্টারভিউরা 11-12 ইন্টারভিউতে গেছে তাদের অভিজ্ঞতাগুলো শুনুন, আপনার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে। আর অনেকে আপনারা আছে আমি জানি, একটা বিরাট সংখ্যক যারা একাদশ দ্বাদশেও গেছেন ইন্টারভিউতে, আবার নবম দশমেও যাবেন, তাদের তো কোনো সমস্যাই নেই, কারণ একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমার যখন আছে, দ্বিতীয়বার অনেকটা ইজি হবে। কিন্তু সেই অভিজ্ঞতার আলোকে আপনি এটাকে একটু কি করুন, ঝালিয়ে নিন, নতুন করে নতুনভাবে আপনার সমস্ত। আর ভেরিফিকেশনের পরে এক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ কিন্তু আপনার রিজন অফিসগুলোতে যেভাবে একাদশ দ্বাদশের হয়েছে সেভাবেই হবে। এবং এই প্রশ্ন আসছে তাহলে একাদশ দ্বাদশের প্যানেল কবে, নবম দশমের প্যানেল কবে? যতটুকু সম্ভব মোটামুটি জানুয়ারিতেই কিন্তু একাদশ দ্বাদশের প্যানেল বেরিয়ে যাবে। 7 তারিখ, এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম, একটা বিশ্বস্ত সূত্রে বলতে আমার কোনো গোপন সূত্র নয়, সংবাদ মাধ্যমের বিশ্বস্ত সূত্রে, যেটা এসএসসি কোর্টকে এফিডেভিট দিয়েছিল, সেই বলে কিন্তু বলেছিলাম, সেই অনুযায়ী 7ই জানুয়ারি বলেছিল। আমার মনে হয় না 7ই জানুয়ারির মধ্যে প্রসেসটা কমপ্লিট করবে, নাও হলেও 15 তারিখের মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের প্যানেল বেরিয়ে যাবে। আর নবম দশমের আপনাদের ইন্টারভিউ শেষ করে 31 মার্চের মধ্যে কিন্তু আপনাদেরও ফাইনাল প্যানেল প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, এখন থেকে প্রস্তুত হন। আর ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা আসবে, নোটিফিকেশন আসলে আমি আপনাদের অবশ্যই একবার জানিয়ে দেবো। এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোভাবে ইন্টারভিউ দিন, সফল হয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠুন, এই শুভকামনা রইল। ধন্যবাদ।